সাইফুদ্দিন রিশাদের দাপটে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। ম্যাচ জয়ের রহস্য জানালেন হৃদয়। মূল লক্ষ্য ছিল বড় জুটি। না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি গ্যারি সোবার্স। ডোপ টেস্টে পজিটিভ নেওয়াজ, বাতিল হলো বিশ্বকাপের পারফরমেন্স। ইউনিকর্নসকে হারিয়ে এমএলসি ফাইনালে ওয়াশিংটন। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দ্বিতীয় টি-20তে হেসে খেলে জয় পেয়েছে বাংলাদেশ। তামিম সাইফের 120 রানের জুটির পর সাইফুদ্দিনের 31 রানের ক্যামিওতে 186 রান তোলে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে অল আউট হয় 152 রানে। রিশাদ 4টি আর শেখ মেহেদী নিয়েছেন 3টি উইকেট। সিরিজ এখন 1-1 সমতায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর পর বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয় বলেছেন, ম্যাচে বড় জুটি গড়াই ছিল দলের প্রধান লক্ষ্য। তার মতে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং ও বোলারদের পরিকল্পনা অনুযায়ী স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিংয়ে জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে মারা গেছেন। ব্যাটিং স্পিনের পাশাপাশি পেস বোলিং ও ফিল্ডিং 3 বিভাগে অসাধারণ নৈপুণ্যে ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93 টেস্টে 8032 রান ও 235 উইকেট নিয়ে রেখে গেছেন এক অনন্য উত্তরাধিকার। মাদক পরীক্ষায় নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ায় আইসিসির শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ায় নতুন করে নিষেধাজ্ঞা ভোগ করতে হচ্ছে না তাকে। 7 ফেব্রুয়ারি থেকে 1 মে পর্যন্ত তার খেলা সব ম্যাচের ব্যক্তিগত রেকর্ড বাতিল করা হয়েছে। ম্যাথিউ শর্টের 121 রানের দুর্দান্ত ইনিংসও রক্ষা করতে পারেনি সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে। 239 রানের টার্গেট দিয়ে 7 রানের জয়ে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে উঠেছে ওয়াশিংটন ফ্রিডম। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।